রাত্রে খুব শরীর খারাপ হয়েছে, রাত্রিবেলা ডাক্তার এসেছিল। এই যে কি উঠবা না নাকি? এই যে খাটের কানে দেখেছো পড়ে আছে কি কি, এই দেখো কালকে এগুলো সব খেয়েছে। এই যে চিপস কুরকুরে খায় রোজ, আর কালকে রাত্রে এগুলো খেয়েছে। খেটে তারপরে একটু ঘুমিয়েছে। এই যে সারাদিন কি কষ্ট পেয়েছে। কই হাতের কই অবস্থা, এই যে হাতের কি অবস্থা। কালকে কি কান্না, সেই কান্না একদম। সেলাইন নেবে না, ইঞ্জেকশন দিচ্ছে, দুজনে দুদিকে ধরে ধরে গরুকে যেমন দেয় ওই রকম। সারা রাত্রি তো কিছু খাইনি, সকালবেলা কিছু খাই, রাত্রি মুড়ি দিয়ে গেছিলাম, খাইছিলে পরে হয়নি? তা ওঠো চা খাও, একটু চা খেয়ে দেওয়ার ভাত করে দিচ্ছি, খাও। তোমার শরীর তো এসে জাল খাও দিলে তো মাছ টাছ কিছু পাইনি। চিপস কুরকুরে শাস্তি। ভাজা পুরো এমন খাওয়া খায় বন্ধুরা যে এত গ্যাস হয়েছে যে বলার মতো না। মাঝে মাঝে এরকম হয়, কিন্তু কালকে খুব বেশি হয়েছে। কালকে সারা দিন যন্ত্রণায় ছটফট করেছে, আর কান্নাকাটি করেছে পেটে যন্ত্রণায় প্রচুর। যতটা পেরেছি আমি করেছি, লাস্টে আমার দ্বারা আর হয়নি। ডাক্তার নিয়ে এসেছি, ডাক্তার এসে এই ওষুধে হয়নি, সব অ্যান্টিবায়োটিক, গ্যাসের ওষুধ যা কিছু সব মানে স্যালাইনের মধ্যে দিয়ে দিয়েছে। ইঞ্জেকশনের দ্বারাই সব কিছু ওষুধ পুশ করেছে, করার পরে ঠিক হয়েছে। কারণ ট্যাবলেটে কিছু হয়নি, এত গ্যাস হয়েছে, প্রচুর বমি করেছে কালকে রাত্রে, প্রচুর গ্যাস হয়েছে। প্রচণ্ড পরিমাণে ভাজা পোড়া খায়, ভাতের সঙ্গে পর্যন্ত চিপস খায়। ভাত খাবে, ভাতের সঙ্গে চিপস খাবে। তাহলে বলো এর সঙ্গে কী করে পারবো আমি? আমার তো পুরো মাথা খারাপ করে দিচ্ছে একদম। কথা বললে শোনে না, ছেলে বারণ করলে শোনে না। তারপরে জল তো খাই না, একদম জল খায় না, একদম জল খায় না, প্রচুর ভাজা পুড়ো খায়। যার কারণে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, এরকম গ্যাসের সমস্যা হয়, খুব গ্যাসে চাপ দেয়। আবার এই কালকে এমন চাপ দিল যে সারা রাত্রি আমাদের কারোর ঘুম নেই, এরকম একটা অবস্থা। এখনও শুয়ে আছে। প্রত্যেক দিন হাতে হাতে কাজে তো একটু সাহায্য করে, আজকে আর করতে পারবে না। জানো তো আমার খুব মাজায় যন্ত্রণা, আমার খুব অসুবিধা হয় কাজে। এখন করতে হবে, একা একা সব করব। উঠছে না। কর্তামশাই আছে বাড়ি, যদিও বা রাস্তার দিকে গেছে, আসলে উনি আমাকে অনেক কাজে সাহায্য করে দেয়।